ওয়েলকাম অনস अगेन স্পোকেন ক্লাস 86। আপনি যদি এই শব্দগুলোর অর্থ না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। আই অর্থ হচ্ছে আমি, আই অর্থ আমি। এর অবজেক্টিভ ফর্ম আছে মি, মি অর্থ হচ্ছে আমাকে। আর এর পসেসিভ ফর্ম আছে মাই অথবা মাইন, এর অর্থ হচ্ছে আমার। মাই, মাইন অর্থ হচ্ছে আমার। একইভাবে উই অর্থ হচ্ছে আমরা, আজ অর্থ হচ্ছে আমাদিগকে, আর আওয়ার, আওয়ার্স এর অর্থ হচ্ছে আমাদের। ইউ অর্থ হচ্ছে তুমি, ইউ অবজেক্টিভ ফর্মে, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে এই সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, এর অর্থ হচ্ছে তোমাকে। ইউর অথবা ইউরস অর্থ হচ্ছে কি তোমার। এবারে আমরা আবার আসি ইউ, তোমরা। ইউ অর্থ কি আমরা জানি তুমি অথবা তোমরা, তাই না? তো ইউ তোমরা, ইউ এখানে হবে কি তোমাদেরকে, প্লুরাল যখন ধরা হবে ইউর, ইউরস অর্থ হচ্ছে তোমাদের। হি পুরুষলিঙ্গের ক্ষেত্রে হি, সে, এর অবজেক্টিভ ফর্ম আছে হিম অর্থ হচ্ছে তাকে, তখন এর অর্থ হবে তাকে, হিজ তার। আর যখন সি হবে কি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সি অর্থ হচ্ছে সে, হার তাকে, হার অথবা হার্স অর্থ হচ্ছে কি তার। আচ্ছা, এরপরে আছে কি দে অর্থ হচ্ছে তারা, এর অবজেক্টিভ ফর্ম আছে দেম তাদেরকে, পসেসিভ ফর্ম আছে দেয়ার অথবা দেয়ার্স তাদের। ইট অর্থ হচ্ছে ইহা, অবজেক্টিভ ফর্মে হবে ইট ইহাকে, পসেসিভ হবে ইট অথবা ইটস, দুটোটাই হয়, তাহলে কি হবে ইহার। হু কে অথবা যে, হু এর বাংলা অর্থ হচ্ছে কে অথবা যে, আর হু কারা অথবা যারা। এবার আমরা কিছু ডব্লিউএস ওয়ার্ড জেনে নিই। হোয়াট অর্থ হচ্ছে যা অথবা কি, হোয়াট অর্থ কি অথবা যা। হোয়েন অর্থ কি কখন অথবা যখন, দুটো অর্থই হয়। হোয়াই অর্থ হচ্ছে যে কারণে অথবা কেন। তারপর সে হোয়ার কোথায় বা যেথায়, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় বা যেথায়। হাউ অর্থ হচ্ছে কিভাবে বা যেভাবে। হু অর্থ হচ্ছে কে বা কারা, হুম কাকে বা যাকে। হোয়াইস হুইস, হুইস অর্থ হচ্ছে কোনটি বা যেটি, কি হুইস শব্দের অর্থ কোনটি বা যেটি। হুজ শব্দের হচ্ছে কারটি অথবা যারটি, আমরা বলি না কারটি অথবা যারটি, এর ধরে বাংলা বাক্যে আমরা ব্যবহার করব কি হুজ। হাউ মেনি যতগুলো বা কতগুলো, হাউ মেনি অর্থ হচ্ছে যতগুলো বা কতগুলো। হাউ মাস যতটুকু বা কতটুকু, হাউ মাস যতটুকু বা কতটুকু। এবার আমরা কিছু রিফ্লেক্সিভ প্রোনাউনের অর্থ জেনে নিই, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মাইসেলফ, মাইসেলফ অর্থ হচ্ছে নিজেকে, আমি স্বয়ং, স্বয়ং নিজে বা আমি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাংলা বাক্যে যখন এগুলো ব্যবহার হবে তখন আমরা ব্যবহার করব মাইসেলফ। আওয়ার সেলভস, আওয়ার সেলভস নিজেদেরকে, এর অর্থ হচ্ছে আওয়ার সেলফ আমাদের নিজেদের। শুধু আমরা, আমরা নিজেরাই, বাংলা বাক্যে এগুলো থাকলে আমরা ব্যবহার করব আওয়ার সেলভস। এবার এসে আমরা ইউর সেলফ, তুমি নিজেকে, তুমি নিজেকে, তুমি বা তুমি নিজেই, আপনি স্বয়ং, বাংলা বাক্যে এগুলো থাকলে আমরা ব্যবহার করব কি ইউর সেলফ। এবার আসি ইউর সেলভস যখন প্লুরাল হবে, তোমরা নিজেরাই, স্বয়ং তোমরা, বাংলা বাক্যে এগুলো থাকলে আমরা ব্যবহার করব ইউর সেলভস। হিমসেলফ নিজে, নিজেই, নিজেকে, সে বা তিনি স্বয়ং, অর্থাৎ সে স্বয়ং তিনি স্বয়ং, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হিমসেলফ। ঠিক আছে, কি ব্যবহার করব তখন আমরা, এগুলো থাকলে বাংলা বাক্যে আমরা ব্যবহার করব হিমসেলফ। আচ্ছা, এবার আমরা আসি হারসেলফ, হারসেলফ ব্যবহার করব নিজে, নিজেই, নিজেকে, সে বা তিনি স্বয়ং, অর্থাৎ সে স্বয়ং বা তিনি স্বয়ং। এখানে দেখেন একই কিন্তু হিমসেলফ হারসেলফ একই। হিমসেলফ হবে কি পুরুষলিঙ্গের ক্ষেত্রে আর হারসেলফ হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনি জানবেন। এটাই হবে কি পুরুষলিঙ্গের ক্ষেত্রে। আমি একটু লিখে দিই কি পুরুষলিঙ্গের ক্ষেত্রে, পুরুষলিঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ওকে,
হারসেলফ হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। দেমসেলভস হবে নিজেদের, নিজেদের, তাহারা স্বয়ং, উহারা স্বয়ং, ইহারা স্বয়ং। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দেমসেলভস। ইটসেলফ ব্যবহার করব, কখন ইটসেলফ ব্যবহার করব, নিজেই, ইহা স্বয়ং, ইহা নিজেই, এগুলো যখন থাকবে বাংলা বাক্যে তখন আমরা ব্যবহার করব ইটসেলভস। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং আপনি যদি এগুলো বারবার দেখতে চান তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনি পেজটি ফলো দিবেন। ভালো থাকবেন। অল দ্য বেস্ট।